এবারের পহেলা বৈশাখ অন্যান্য বছরের চেয়ে ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়েছে। এবারও অশুভ প্রতিমূর্তি বানানো হয়েছে, এটা শরীয়ত সম্মত কিনা। প্রথম কথা হলো যে বছরের প্রথম দিনকে হই হুল্লোড় করে কাটাতে হবে, প্রথম দিনের প্রথম প্রহরকে উৎসব করে কাটাতে হবে। এই উৎসবের ধারণাটি এসেছে পেগানদের কাছ থেকে, প্রকৃতি পূজারীর কাছ থেকে। বিজ্ঞান উন্নতির এই সময়টাতে এরকম হাস্যকর ধ্যান ধারণা যদি মানুষ বিশ্বাস করে যে বছরের প্রথম প্রহরকে উৎসব হই হুল্লোড় করে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছাড়া কি বলা যেতে পারে। এই মুহূর্তে আমাদের উৎসব হই হুল্লোড় করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। পয়লা বৈশাখ এই দিনটি হালখাতা এবং দোকানদারদের পুরাতন বকেয়া পরিশোধ করার আনন্দ, এটা মিষ্টিমন্ডা ইত্যাদি খাওয়ানোর মাধ্যমে উদযাপন করতে আমরা দেখেছি। এর আগে জমিদারদের খাজনা তোলা উপলক্ষে প্রজাদেরকে মিষ্টিমুখ করানোর কালচার আমরা জানি। তো এখন যেগুলো হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে, এর সবই পরবর্তীতে হিন্দুত্ববাদী ধ্যান ধারণা থেকে আমাদের সমাজে এসেছে। যদিও এবার সেই হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা, সেটা চাপিয়ে দেওয়ার যে অন্য বছরগুলোতে আমরা কসরত দেখেছি, সে তুলনায় বছর অবশ্যই অনেক ভালো ছিল। অর্থাৎ সেই কসরতটা আগের মতো এতটা ছিল না। কিন্তু এরপরও অশুভ আপনার প্রতিমূর্তি বানানো, এগুলো তো আসলে হিন্দুয়ারি বিশ্বাস বা হিন্দু ধর্মের মানুষের কালচার। সো এটাকে আমরা একজন মুসলমান হিসাবে সাপোর্ট বা সমর্থন করতে পারি না। তারপরও সরকারকে এই জন্য সাধুবাদ দেব যে অন্য সময়ের চাইতে এটি মুসলমানদের জন্য কিছুটা হলেও সহনীয় বা কিছুটা হলেও মুসলমানদের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাটা কম ছিল। সেই জায়গা থেকে অবশ্যই সরকার ধন্যবাদ পেতে পারেন। তবে এ ধরনের বস্তা পচা সস্তা কিংবা আপনার আজগুবি উৎসবের, অযৌক্তিক উৎসবের এই কালচার থেকে আমাদের ধীরে ধীরে হলো বেশি বেরিয়ে আসা উচিত। এটি বাংলাদেশের মানুষের ঐতিহ্যের কোনো কালচার নয়, ঐতিহ্যের কোনো বিষয় নয়। আইয়ামে বীজের রোজার সঙ্গে শাওয়ালের 6 রোজার নিয়ত করা যাবে কি না? আইয়ামে বীজ এর রোজা ইতিমধ্যে পার হয়ে গেছে। আইয়ামে বীজ কিংবা সোমবার, বৃহস্পতিবার সাপ্তাহিক যে রোজা আছে, এই রোজাগুলোর পাশাপাশি যদি কেউ শাওয়ালের 6 রোজার নিয়ত করেন, তাহলে সেটা করতে পারবেন। অর্থাৎ 2 নিয়ত একসাথে ইনক্লুড করার সুযোগ রয়েছে। একদিকে আপনি যাদের 13, 14, 15 আইয়াম বীজের রোজা নিয়ত করছেন, একই সাথে আবার শাওয়ালের রোজা নিয়ত করছেন। এভাবে এই নফল রোজা দুইটাকে একই নিয়তে আপনি আদায় করতে পারবেন এবং দুইটার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ এই দিনগুলোতে আইয়াম বীজের রোজা রেখে এরপরে শাওয়ালের 6 রোজা আলাদা করে রাখেন, তাহলে তার কষ্ট আরও বেশি হলো। আর হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযাই মা আইজামিল বালা। মানুষের কষ্ট যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন নেসেসারি কষ্ট বেশি করার কারণে তার সওয়াব বা বিনিময় আল্লাহ তাআলা এরকম বেশি দিবেন।